বিজেপি বা বড় বিজেপির নেতা আমাদের এই কালী মন্দিরে আসছে, এখানে পূজা করতে আসছে। তা আমরা পাবলিক সব লড়ছে। আমরা না ভাগিয়ে গেল, ধরে গেলেন না কাউ। কোচবিহারের শীতলকুচির বিধায়ককে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ। বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার অন্তর্গত শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের গোসাইরহাট বাজার মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় শীতলকুচি বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। দেখুন, এদের তো কৃষ্টি কালচার একদমই আলাদা। হিন্দুরা পূজা দিতে গেলে পুজো দিতে পারবে না। আজকে আমরা কোথায় বসবাস করছি এটা ভাবতে হবে। ভাবার দিন এসছে যে হিন্দু ধর্মাবলী যারা মানুষ আছেন তারা হিন্দুদের পুজো করবেন। সেই পুজোর মধ্যে গিয়ে যেটা গোসাইরহাটে আমি লক্ষ্য করলাম যে আমাদের বিধায়কের উপরে বরেনচন্দ্র বর্মনের উপরে যে সমস্ত অত্যক্ত ভাষায় গালিগালাজ, মানে এইরকম ভাষা মুখ দিয়ে হয়তো আমাদের মুখে হয়তো আসবে না বা কোনো মানুষের মুখে আসবে না, এই সমস্ত ভাষা প্রয়োগ করে তাকে গালিগালাজ করা হয়। এর থেকে আগামী দিনে কী বার্তা দিতে চাচ্ছে যে হিন্দুরা পুজো পার্বণ পর্যন্ত দিতে পারবে না, করতে পারবে না। এদের কৃষ্টি কালচার, তৃণমূল যা কৃষ্টি কালচারে চলছে, তো আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ সেটা কোনো দিন মেনে নেবে না। কারণ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন প্রত্যেকে নিশ্চিত আর নিশ্চয় ধর্ম পালন করবে। আর সেই পালনের উপরে যে আঘাত, সেটা শুধু একজনের আঘাত নয়, সমস্ত হিন্দু ধর্মের উপরে আঘাত। এই আঘাত কখনোই হিন্দুরা মেনে নেবে না। আগামী দিনে তার ফল পাবে। শীতলকুচি বিধানসভার বিধায়ক, বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন সামনে বিধানসভা ভোট বলে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। পুজো দেওয়াতে আমাদের আপত্তি নেই, কিন্তু একজন জনপ্রতিনিধির যে কাজ, সেই কাজ তিনি গত 4 বছর ধরে একটিও করেননি। মানুষ বিধায়কের দেখা পায়নি এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই পর্যন্ত করার জন্য তাকে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে মানুষ তার উপর ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ হয়েছে। তাই আজকে এলাকায় যখন তিনি একটি মন্দিরে পুজো দিতে গিয়েছেন, স্বাভাবিকভাবে মানুষ তাকে প্রশ্ন করেছেন যে আপনি পুজো দিন, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? এই সঙ্গত প্রশ্নটাই মানুষ করেছে। কোনো বিক্ষোভ বা অন্য কোনো বিষয়ের এখানে ব্যাপার নেই। এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা সমর্থক এ বিষয়ে জড়িত নয়। সমস্তটাই সাধারণ মানুষ। তারা একজন জনপ্রতিনিধি, তিনি যে তার কাজে ব্যর্থ হয়েছেন সেই কৈফিয়ত তার কাছে চেয়েছেন।